একজন ভক্ত প্রশ্ন করেছেন, প্রভু আমি দেবাদিদেব মহাদেবকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং দেবাদিদেব মহাদেবের পুজো করি। আমি সবসময় দেবাদিদেব মহাদেবকেই ডাকি। দেখুন, সে তো অত্যন্ত ভালো কথা, কারণ দেবাদিদেব মহাদেব হচ্ছে নিজেই পরম বৈষ্ণব। তো আপনি একজন পরম বৈষ্ণবের সেবা করছেন, তো অবশ্যই আপনি রাধাকৃষ্ণেরও চরণ পাবেন, অবশ্যই পাবেন। আজ না হয় কাল আপনি অবশ্যই রাধাকৃষ্ণের আশীর্বাদ পাবেন। যদি আপনি শিব ঠাকুরের অত্যন্ত বড় একজন ভক্ত হয়ে থাকেন, তো আপনি প্রত্যেক দিন দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গর মধ্যে আপনি জল অর্পণ করবেন, দুধ অর্পণ করবেন, বেলপাতা অর্পণ করবেন, এই সমস্ত কিছু অর্পণ করবেন এবং অবশ্যই ভোগ অর্পণ করবেন। যদি আপনি প্রসাদভোজী হয়ে থাকেন তবে তো কোনো কথাই নেই, আর যদি প্রসাদভোজী না হয়ে থাকেন তবে অবশ্যই ফল মিষ্টি এগুলো নিবেদন করবেন। দেবাদিদেব মহাদেবের কৃপায় আমরা আমাদের লাডলা এবং লাডলির কৃপা পাবো এবং চরণে ঠাঁই পাবো। অনেকে বলেন যে আমি কালী পুজো করি তাই আমি কৃষ্ণ ঠাকুরকে মানি না। অনেকে বলেন যে আমি দুর্গা পুজো করি তাই আমি শিব ঠাকুরকে মানি না। অনেকে বলেন আমি শিব ঠাকুরকে পুজো করি, আমি কৃষ্ণ ঠাকুরকে মানি না। দেখুন, তারা এক এবং অভিন্ন। আমার মা, কারোর কাছে আমার মা মাসি, কারোর কাছে আমার মা দিদি, কারোর কাছে আমার মা কাকিমা, কারোর কাছে আমার মা জেঠিমা। তো সেক্ষেত্রে আমার বাবাও কারোর কাছে বাবা, কারোর কাছে কাকু, কারোর কাছে জেঠু, কারোর কাছে পিসেমশাই, কারোর কাছে মেসোমশাই, কারোর কাছে আবার ভাই, কারোর কাছে বন্ধু। ঠিক তেমনি ভগবান এক একজনের কাছে এক এক রূপ এবং ভগবান এক একবার এক এক রূপ ধারণ করেছেন। তো ভগবান এক এবং অভিন্ন। আমাদের এই তথ্যটা সবার আগে নিজেদের মধ্যে অ্যাবজর্ব করতে হবে এবং এই তথ্যজ্ঞানগুলো জানতে হবে। আমরা ভুল করি যে আমরা এই পুজো করি বলে আমরা ওই পুজো করতে পারি না। দেখুন, এরকমটা নয়। আমরা যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকি তবে আমরা অবশ্যই শিব ভক্ত এবং আমরা অবশ্যই শিব পুজো করব। আমি কৃষ্ণ ভক্ত, আমি বৈষ্ণব, আমি কিন্তু তবুও শিব চতুর্দশী করেছি। ইভেন আমি বাড়িতে কালী পুজো করেছি, ইভেন আমি এর আগেও কালী পুজো করেছি এবং কালী পুজো আমি করব। কেন করব না? দেখুন, কৃষ্ণ হচ্ছে আমাদের প্রাণেশ্বর, আমাদের প্রাণপতি, লাডলা লাডলি। তিনি হচ্ছে প্রেমের ঠাকুর এবং তিনি সর্বদা তার ভক্তদের কৃপা করে থাকেন এবং যারা তার ভক্তদের অসম্মান করেন এবং যারা তার ভক্তদের অযথা অপমান অপদস্থ করার চেষ্টা করে, ভগবান শ্রীকৃষ্ণ কখনোই তাকে দৌড় করিয়ে মারে। নৃসিংহদেব কেন অবতীর্ণ হয়েছিলেন? প্রহ্লাদ মহারাজকে বাঁচানোর জন্য নৃসিংহদেব অবতীর্ণ হয়েছিলেন এবং হিরণ্যকশিপকে হত্যা করেছিলেন। এবং হিরণ্যকশিপকে কীভাবে হত্যা করেছিলেন? মাছ দুয়ারে সন্ধ্যা এবং যখন দিনও না অথচ রাতও না, অর্থাৎ সন্ধ্যাকালীন সময়, এবং ঘরেও না বাইরেও না অথচ মাছ দুয়ারে, এবং না আকাশে না মাটিতে, কোথাও না, মেরেছিল নিজের কোলের মধ্যে তুলে। তো দেখেছেন, ভগবান যখন বর দান করে অর্থাৎ বর প্রদান করে তখন একটা না একটা জায়গা ঠিক ফাঁকা রেখেও দেয় তাকে কীভাবে বধ করা যায়। যখন ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু নৃসিংহদেব হিসেবে অবতীর্ণ হয়েছিলেন তখন কিন্তু হিরণ্যকশিপকে বধ করার পর তিনি কোনো মতেই শান্ত হচ্ছিলেন না। তো তখন সমস্ত ভগবান অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এরা সবাই বললেন, সমস্ত দেবদেবী যারা ছিল এরা বললেন, প্রহ্লাদ মহারাজ আপনি যান, আপনি গিয়ে জড়িয়ে ধরুন নৃসিংহদেবকে, তবেই শান্ত হবে। এবং যখন জড়িয়ে ধরে তখন নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজ, যেহেতু শিশু, একজন শিশু সন্তান তিনি, এবং তার পিতা তার পিসি প্রহ্লাদ মহারাজের উপর অত্যাচার করত, কারণ একটাই যে প্রহ্লাদ মহারাজ শ্রীহরি শ্রীনারায়ণের ভক্ত ছিলেন। এবং নৃসিংহদেব কি করছিলেন? প্রহ্লাদ মহারাজের চোখের জল নিজের জিহ্বা দিয়ে চেটে খাচ্ছিলেন। অর্থাৎ তিনি এটাই বোঝাচ্ছিলেন যে ভক্ত, তুমি আমার সন্তান, আমার বুকে এসো এবং আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক দেরি করে এসেছি তোমাকে বাঁচানোর জন্য, তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, তোমাকে অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তো এর থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে আমাদের জীবনে এবং ভক্তদের জীবনে দুঃখ আসবেই এবং আমাদেরকে ঠিক প্রহ্লাদ মহারাজের মতন শুধুমাত্র মনে জোর নিয়ে এবং ভক্তি নিয়ে এগিয়ে যেতে হবে। ভগবান ঠিক আসবে, আসবেনই আসবে, আসতে বাধ্য, কারণ তিনি তার ভক্তদেরকে কখনোই কষ্টতে রাখতে পারেন না এবং দেখতেও পারেন না। অনেকেই বলেন যে দীক্ষা নিলে জীবনে অনেক দুঃখ আসে এবং যারা ঠাকুরের ভক্ত তাদের জীবনে প্রচুর দুঃখ কষ্ট। দেখুন, আমরা দুঃখ কষ্ট করলেই আমাদের জীবনে দুঃখ কষ্ট আসবে। যদি আমরা দুঃখ কষ্টকে আমন্ত্রণ জানাই তবে দুঃখ কষ্ট আসতে বাধ্য। আমরা যদি নিত্যদিন সেবা আদি করি, ভগবানের যত্ন করি এবং ভগবানের চরণে সর্বদা নিজেকে
সমর্পণ করে দিই, তবে আমাদের কিসের দুঃখ এবং কিশোরী বা যন্ত্রণা? যদি আমরা আমাদের মনের থেকে সমস্ত লোভ মায়া ত্যাগ করে দিই, হবে কিসের দুঃখ, কিসের যন্ত্রণা? সর্বোপরি আমাদের জানতে হবে আমরা কিসে শান্তি পাবো। দেখুন, আমরা আজকে একটা সোনার গহনা তৈরি করে তা ধারণ করলে হয়তো সুখ পাবো, কিন্তু শান্তি পাবো না। আমাদের মনে ভয় থাকবে, এই সোনা যদি লোকে কেউ চুরি করে নেয়। যখন ট্রেনে বাসে বেরোবো তখন সর্বদা আমরা তাকে লুকিয়ে রাখবো এবং ভয়ে ভয়ে থাকবো যে কেউ ছিঁড়ে নিচ্ছে না তো, অথবা কেউ চুরি করে নিচ্ছে না তো, কেউ টান দিয়ে ছিঁড়ে নিয়ে গেলে এত টাকার জিনিস গেল হরিবল। এবং গলায় যদি আমরা কণ্ঠী তুলসী ধারণ করি, তবে কিন্তু আমাদের এই ভয়টা কখনো থাকবে না। আমি যদি আজকে গলায় কণ্ঠী ধারণ করে এবং তিলক ধারণ করে রাস্তায় বেরোই, 10টা লোক আমাকে সম্মান করবে, আমাকে বলবে যে না, ছেলেটি ভদ্র, নম্র, সভ্য। এবং যদি আমি উগ্রভাবে বেরোই, তবে আমাকে বলবে ছ্যাবলা, 420, নানান ধরনের কটূক্তি প্রদান করবে। এবং যেটা আমাদের ধর্ম এবং আমাদের সনাতনীদের যেটা করা উচিত, আমি সেটাই করছি। আশেপাশের অনেকে অনেক কথা বলবে এবং টানা মারার চেষ্টা করবে, তবে কখনোই কারোর টানাতে পড়ে নিজের জীবনের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না, যেটাতে আমি শান্তি পাবো, যেটাতে আমার ভালো হবে, যেটাতে আমার মঙ্গল হবে, এবং সর্বোপরি যেটা করলে আমি ভগবানের চরণ পাবো, আমি সেটাই করব। অনেকে আমাকে বলে যে এই বয়সে এগুলো করার কি কোনো কারণ আছে? অবশ্যই কারণ আছে। দেখুন, আমরা সর্বদা ভগবানকে একটা নিখুঁত ফুল, তুলসী এগুলো অর্পণ করি, নিখুঁত জিনিস ভগবানকে নিবেদন করি। তো সেক্ষেত্রে আমরা কেন আমাদের নিখুঁত বয়সটা ভগবানকে নিবেদন করব না? দেখুন তো, একবার ভাবুন, যদি আমরা ভগবানকে সর্বদা নিখুঁত জিনিস এবং ভালো জিনিস, এবং যেটা সবথেকে সুন্দর, যেটা সবথেকে ভালো, এবং যে জিনিসটা আমার ভালো লাগবে, জিনিসটা ভগবানের ভালো লাগবে, আমরা কিন্তু সেই জিনিসটা ভগবানকে নিবেদন করি। যদি আমরা ভগবানকে কোনো ফুল তুলসী নিবেদন করি, সেক্ষেত্রেও পরিষ্কার পরিচ্ছন্ন, যাতে না পচা হয়, যাতে না খাওয়া হয়, সেই বিষয়ে মাথায় রেখে আমরা ভগবানকে নিবেদন করি। তো সেক্ষেত্রে আমরা আমাদের যৌবনটা ভগবানকে নিবেদন করব। এর কারণ হচ্ছে একটাই, আমরা যখন বাচ্চা থাকি তখন আমাদের মনে কোনো ভাব থাকে না, ভক্তি বিষয়ে কোনো জ্ঞান থাকে না, এবং আমাদের সঠিক বোধ বুদ্ধি থাকে না যে কোনটা সঠিক এবং কোনটা বেঠিক। এবং বৃদ্ধ বয়সে তো আমরা ঠিক করে চলতে পারি না, ফিরতে পারি না। তো তখন আমরা কি ভক্তি করব? এবং তখন আমরা ঠিক করে চোখে দেখতেও পাই না, আমরা কি তখন শৃঙ্গার করব? তো তখন যদি আমাদের মনে ইচ্ছা হয় যে আমরা কোনো আশ্রমে গিয়ে দুদণ্ড বসে একটু নাম কীর্তন করবো, সেটাও করতে পারবো না, কারণ আমরা ঠিক করে হাঁটতেই পারবো না, ঠিক করে চোখে দেখতে পারবো না, এবং ভগবানের কোথায় কী শৃঙ্গার করতে হবে সেটাও বুঝতে পারবো না। তাই আমাদের আগে থাকতে, অর্থাৎ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে। অনেকেই থাকে বৃদ্ধ হয়ে গেছে, এখনও দীক্ষা নেয়নি, তবে এখন বলে ভক্তিপথে গেলে ভালো হতো। আচ্ছা, ভালো যেটাতে হতো সেটা করুন না, যেটাতে ভালো হতো বলে ফেলে রাখলে হবে না, যেটাতে ভালো হবে সেটাই করতে হবে। যারা ভক্ত রয়েছে তাদেরকে অনেকে অনেক রকমভাবে কটূক্তি প্রদান করে, অনেকে অনেক রকমভাবে লাঞ্ছনা করার চেষ্টা করে। একজন ভক্তকে কখনো অপমান অপদস্থ করলে ভগবান তা কখনোই সহ্য করেন না। এবং আমার মনে হয় এটা যে আমাদের সবারই ভক্ত হয়ে ওঠা উচিত এবং ভগবানের সেবা আদি করা উচিত। আমাকে একজন প্রশ্ন করেছিলেন, আচ্ছা প্রভু, আমি ঠিক করে মন্দিরে যেতে পারি না, এবং আমি একজন কর্মরত মানুষ, আমি ব্যবসা করি, তবে আমি সর্বদা ভগবানকে ডাকি, এবং আমি মানুষের মঙ্গলের জন্য, মানুষের ভালোর জন্য আমি দান ধ্যান করি। অবশ্যই আপনি খুব ভালো করেন, এবং ভগবানের কাছে বলবো যাতে ভগবান আপনাকে আরও দুহাত ভরে দেয়। কারণ একটাই, আপনি দুস্থ মানুষদেরকে দান করছেন, যারা খেতে পায় না, দুমুঠো অন্ন তাদের মুখে তুলে দিচ্ছেন এবং তাদের পাশে থাকছেন। পৃথিবীতে প্রচুর মানুষ রয়েছে যারা ভিখারিদেরকে বা গরিব মানুষদেরকে অপমান অপদস্থ করেন, তাদেরকে পদতলে পদাঘাত করার চেষ্টা করেন এবং পদতলে পেশার চেষ্টা করেন। তবে এমনও কিছু মানুষ আছে যারা গরিব মানুষদেরকে অত্যন্ত স্নেহ করেন এবং তাদের পাশে দাঁড়ান। বিশেষ করে আমি আমার মাকে বলতে চাই, আমার মা আমার কাছে একজন আদর্শ মা। কারণ আমার মা কখনোই শেখায়নি যে অন্যকে নিয়ে হিংসা করা এবং অন্যকে নিয়ে নিন্দা করা। সর্বোপরি আমার মা একটা কথাই বলে যে যে যা করছে করে যাক, ভগবান মাথায় রয়েছে। এবং এখন আমি এই কথাটা আমার মাকে বলি যে মা, তুমি আমাকে শিখিয়েছিলে যে যা হচ্ছে সেটাকে হতে দিতে হয়, কারণ ভগবান সব কিছু বিচার করেই কোনো না কোনো কারণ ঘটায়, মানে কারণ আছে বলেই যে ঘটনাটা ঘটায়। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই ভগবানের উপর আস্থা এবং বিশ্বাস রাখবো, এবং আমরা এই বিশ্বাসটা রাখবো যে ভগবান আমাদের মঙ্গল করবে, কখনোই অমঙ্গল করবে না।
কারণ আমরা প্রসাদ ভোজি, প্রথম কথা, এবং দ্বিতীয় কথা আমরা ভগবানের ভক্ত। এবং আমার বাবা মা একটা সময় এরকম ছিল যে ভগবানকে সেভাবে হয়তো পুজো আর্চা করতোই না, সত্যি কথা বলছি। তবে এখন দেখা যায় যে আমার থেকে আমার বাবা মা ভগবানের প্রতি বেশি আসক্ত হয়ে গেছে এবং ভগবানকে সর্বদা স্মরণ করে সর্বক্ষণ। এবং মানে যতটা না আমি শৃঙ্গার করি তার থেকে আমার বাবা মা বেশি শৃঙ্গার করায়। এবং আমার মা বাবা সবসময় মানে আমার লাড্ডু গোপাল অর্থাৎ আমার লাডলা এবং লাডলিকে নিয়ে চিন্তিত থাকে এবং সবসময় ওদের সাজসজ্জা, ওদের ভোগের বিষয়ে সমস্ত সময় ভাবে আজকে ওদেরকে এটা দেওয়া হয়েছে, কালকে ওদেরকে এটা দেওয়া হবে। এরকমটা হওয়া উচিত। আমার মনে হয় একজন ভক্তের দেখা দেখি আরও 10 জন ভক্ত হয় এবং যেই ভক্তের দেখা দেখি আরও 10 জন ভক্ত হয় তাদের পুণ্যের ফলও কিন্তু সেই ভক্ত পায় যার দেখা দেখি অন্যেরা পূজা অর্চনা করে। যদি আপনার কাছে কোনো ভক্তি কথা নিয়ে কোনো তথ্য জানতে আসে অবশ্যই তাকে জানাবেন, কারণ আপনি যদি তাকে তথ্য জানান বা আপনি যদি কোনো তথ্য আলোচনা করেন এবং যদি পাশ থেকে কেউ সেই তথ্য শুনতেও পায় তবে তার মধ্যে বিন্দু মাত্র হলেও ভক্তি জন্ম নেবে এবং সেই ভক্তির ফল কিন্তু আপনিও পাবেন। যখন সবার সঙ্গে থাকবেন তখন ভগবানকে নিয়ে আলোচনা করবেন এবং যখন একা থাকবেন তখন ভগবানের সাথে কথা বলবেন, অর্থাৎ ভগবানের সঙ্গে আলোচনা করবেন। যখন আমি 10 জনের সঙ্গে থাকি তখন কিন্তু আমি ভগবানকে নিয়ে কথা বলি এবং যখন আমি একা থাকি তখন আমি ভগবানের সঙ্গে কথা বলি। অযথা অন্যের সঙ্গে অন্য লোকজনকে নিয়ে কোনো কটূক্তি করার থেকে ভগবানের সঙ্গে এবং অন্য মানুষজনদের সঙ্গে ভগবানের তথ্য জ্ঞান নিয়ে আলোচনা করায় অনেক বেশি পুণ্যফল পাওয়া যায়। যে যার মতন চলতে চায় তাকে তার মতন করে চলতে দিতে হয় এবং এর কারণ হচ্ছে একটাই, সে যখন ভুল পথে চলবে তখন কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর হোঁচট খাবে, অর্থাৎ সে বুঝতে পারবে, অনুভব করতে পারবে যে সে ভুল পথে হেঁটেছে এবং যে সঠিক পথে চলছে তাকেও সঠিক পথে চলতে দিতে হয় এবং তাকেও বুঝতে দিতে হয় যে সে সঠিক পথে চলেছে বলে আজকে তার এই পরিস্থিতি হয়েছে, অর্থাৎ তার দশা ভালো হয়েছে, এবং যে খারাপ করেছে তার খারাপ দশা হবে, সাধারণ একটা বিষয়। এবং সর্বদা আমাদের ভগবানের প্রতি একটা বিশ্বাস থাকা উচিত। এবং এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে একটা লীলা সম্পর্কে, তো অবশ্যই সে ভিডিওটি অবশ্যই সবাই দেখবেন। এবং যারা বলেছিলেন যে প্রভু ভগবানকে আমি নিত্যদিন সেবা দিতে পারি না, তবে আমি মাঝে মাঝে সেবা দিই। দেখুন, যদি আপনার বাড়িতে ফটো বিগ্রহ থাকে তো তবে আপনারা ফটো বিগ্রহকে সেবা করতে পারবেন এবং যদি মনে করেন সেবা আপনি কোথাও চলে গেলেন তো আপনি সেবা বন্ধ রাখতে পারবেন। তবে আমি একটা কথাই বলবো যে অযথা সেবা বন্ধ করবেন না, কারণ নিত্যদিন যেখানে সেবা পায় ভগবান সেখানে নিত্যদিন যাতায়াত করে, তো নিত্যদিন সেবা করা উচিত ভগবানের এবং নিত্যদিন ভগবানের চরণে ফুল এবং তুলসী নিবেদন করা উচিত। কারণ ভগবান অনেক অনেক সম্পত্তি চান না, অনেক অনেক বস্ত্র গয়না কিছু চান না, ভগবান চাই ভক্তি এবং একটি তুলসী পত্র। ভগবানকে একটি সোনার গয়না না দিয়ে যদি একটি তুলসী পত্র নিবেদন করেন আমার শ্রীহরি শ্রী বিষ্ণু শ্রী নারায়ণ অত্যন্ত খুশি হবেন। তো সবাই ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুকে অবশ্যই নিখুঁত তুলসী পাতা নিবেদন করবেন, অর্পণ করবেন। সবাই ভক্তিপথে আসুন, বেশি বেশি করে ভক্তি করুন এবং আজকের এই ভিডিওটি সবার কাছে পৌঁছে দিন, বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই আজকের তথ্যটি জানতে পারে এবং বুঝতে পারে। তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।